জমিয়ত কর্মীদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা জাতীয়তাবাদীর সাথে দলের সাথে কেন জোট করলেন, তারা বলেন আপনি তো রাজনীতি দল করেন না, রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে কিছু বলবেন না। বস, আমার মুখটা বন্ধ হয়ে গেল। যারা মওদুদিবাদের সাথে জোট করলেন তাদেরকে যদি জিজ্ঞেস করি মওদুদিবাদের সাথে নির্বাচনী জোট করলেন কেন, তারাও বলেন আপনি তো রাজনৈতিক দল করেন না, আমরা রাজনীতি কেমনে করা লাগবে এটা আমরা জানি, আপনি জানেন না, আপনি এখানে নাক গলাতে যাবেন। বস, আমি রাজনৈতিক ব্যাপারে মন্তব্য করার থেকে আমি মুখটা বন্ধ করেই রেখেছি। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নবীগণকে গুনাহগার বিশ্বাস করতে হয়? এটা কোন রাজনীতি? এমন রাজনীতি তো অবশ্যই আমি বুঝি না। দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নবীগণকে গুনাহগার সাব্যস্ত করতে হয়, এটা কোন রাজনীতি আমি জানি না। দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামের সমালোচনায় পঞ্চমুখ হতে হয়, তা কোন জঘন্যতম রাজনীতি তা আমার জানা নাই। অবশ্যই আমি এই সমস্ত নাপাক রাজনীতি করি না। শেষ পর্যন্ত এই দেওবন্দি আলেম বাংলাদেশের কওমি আলেম রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল নির্বাচনী জোট করলো বিএনপির সাথে, জাতীয়তাবাদী দলের সাথে, আর একদল নির্বাচনী জোট করলো মওদুদিবাদীদের সাথে। যারা জাতীয়তাবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন তারা কতটুকু নির্বাচনের সুফল পেয়েছেন এই প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। যারা জোট করেছিলেন তারা দিবেন। কি বলেন আপনারা? যারা জাতীয়তাবাদী দলের সাথে নির্বাচনী জোট করেছিলেন তারা নির্বাচনের সুফল কতটুকু পেয়েছেন এই জবাব দিতে আমি বাধ্য, না যারা জোট করেছেন তারা? এটা তারা জোট, কিন্তু তারা ওখানে জোট করার কারণে ওদের সাথে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোটে না গিয়ে জাতীয়তাবাদীর সাথে নির্বাচনী জোটে যাওয়ার কারণে মওদুদিবাদীরা মওদুদিয়ত আর দেওবন্দিয়তকে একাকার করে যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত হয়েছে, এটার থেকে জমিয়ত মুক্ত রয়েছে। বিষয়টা কি আমি বুঝাতে পারলাম? এটা নির্বাচনী সফলতা নয়, এটা দেওবন্দিয়তের সফলতা। এটা রাজনৈতিক সফলতা নয়, এটা ইমান আকীদার সফলতা। রাজনৈতিক সফলতা বিফলতা আমি আগেই বলেছি, যারা রাজনীতি করেন তারা বলবেন, আমি কেন বলতে যাব। গেল জাতীয়তাবাদীর সাথে যারা জোট করেছিলেন তাদের সফল বিফলের সামান্য ইঙ্গিত। এবার আমি একটু আপনাদের সামনে আবার দিতে চাই মওদুদিবাদীদের সাথে যারা নির্বাচনী জোট করেছিলেন। মওদুদিবাদীর সাথে নির্বাচনী জোট হওয়ার সাথে সাথেই সারা দেশে ঢাকঢোল পিটিয়ে প্রচার শুরু হয়ে গেল, এইবার সমস্ত ইসলামী দল একজোট হয়েছে, সবগুলি ইসলামী ভোট এক বাক্সে পড়বে। সুতরাং যারা এই জোটে আসবে না এরা অন্য দলে জোট করলে সেই দলের দালাল সাব্যস্ত হবে। এটাই বর্তমান প্রচলিত রাজনীতির ধারা, যে একটা দলে বা একটা জোটে গেল সেই সঠিক, আর তার দলে বা তার জোটে যারা গেল না তারাই অন্যদের দালাল। বিএনপির সাথে বিগত নির্বাচনে জমিয়ত রাজনৈতিক জোটে গিয়া যদি দালাল হইয়া গিয়া থাকে, তাহলে যারা দালাল দালাল বলছে এরা কি বিএনপির সাথে কোনোদিন জোটে যায়নি? সেই দিন তারা কার দালাল ছিল? অপরকে গালি দেওয়ার আগে নিজের পিছনটা দেখে নিতে হয় না? বাংলায় একটা কথা আছে, চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? কে কাকে বলে? চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? সুই চালনিকে বলে আমার তো একটা, তোর কটা? এই পরিস্থিতিটা দাঁড়াইল না? এই দালাল দালাল বলে গালিগালাজ করা, এটাই হলো বর্তমান রাজনীতির একটা বিশেষ হাতিয়ার। বর্তমান প্রচলিত রাজনীতির হাতিয়ার নিজের প্রতিপক্ষকে ইসলাম বিরোধীদের রাজনীতির দালাল বলে গালিগালাজ করা। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল মওদুদিবাদীর সাথে যারা জোটে গেলেন
নাম দিলেন ইসলামী জোট। জমিয়ত সেই জোটে না যাওয়ার কারণে জমিয়ত হয়ে গেল বিএনপির দালাল। আপনারাই বলুন, এই জোটে কি শুধু ইসলামী দল ছিল শরিক দল, না ইসলাম অনইসলামিক শরিক দলও ছিল? আমি জাতির কাছে জানতে চাই যে মওদুদিবাদীদের সাথে অনইসলামিক বিভিন্ন দল জুটে গেল, এই জোটটা ইসলামী জোটকে কিভাবে হলো? যেহেতু এইগুলি আমি বুঝি না, এই জন্য আমি নাকি রাজনীতি বুঝি না। ভালো কথা, রাজনীতি আমি না বুঝার মধ্যেই থাকি। আমি বলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি এই সমস্ত কুচক্রান্তমূলক রাজনীতি আমি বুঝি না। যে জোটের মধ্যে কয়েকটা অনইসলামিক দল আছে, সেই জোটটা ইসলামী দল। ইসলামী জোট কেমনে? আপনারা কি বলে এটা ইসলামী জোট? তাহলে এটাকে একমাত্র ইসলামী জোট আখ্যা দিয়ে জমিয়তকে বিএনপির দালাল বলে গালিগালাজ করলে কেন? চাপাবাজের দল। এইভাবে আরম্ভ হইল প্রচলিত রাজনীতির কর্মকাণ্ড। যখন মওদুদিবাদী ভিত্তিক জোটকে ইসলামী জোট আখ্যা দিয়ে সারা দেশে যখন প্রচার প্রপাগান্ডা শুরু হলো, তখন ওই যে মওদুদিয়ত আর দেওবন্দিয়ত, একটু আগে আমি যেটার সুস্পষ্ট পার্থক্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এই প্রচারণা এই মওদুদিবাদী দল ভিত্তিক জোটের মাধ্যমে যখন নির্বাচনী প্রচারণা শুরু হইল, তখন মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য মুছে ফেলার হীন চেষ্টা শুরু হইল। মওদুদিয়ত আর দেওবন্দিয়ত, আমি কি আপনাদেরকে এতক্ষণে বুঝাতে পেরেছি মওদুদিয়ত কোনটা আর দেওবন্দিয়ত কোনটা? দেওবন্দিয়ত হইল সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা, সত্যের মাপকাঠি। মওদুদিয়ত হইল সাহাবাগণ সত্যের মাপকাঠি নন, কারণ তারাও জীবনে কোনো না কোনো দিন গুনাহ করেছেন। ভালো কথা, সাহাবাগণ জীবনে কোনো না কোনো দিন গুনাহ করেছেন, আর যে কোনো দিন গুনাহ করেছে সে সত্যের মাপকাঠি হতে পারে না। তাহলে আল্লাহ কখনো কখনো নবীগণের মাথার উপর থেকে নিষ্পাপত্বের পর্দা সরিয়ে দিয়ে দুই একটা পদস্খলন ঘটতে দেন। নিষ্পাপত্বের পর্দা সরিয়ে দিয়ে, তো লক্ষ্য করার বিষয়, নিষ্পাপত্বের পর্দার ভিতরে থেকে যে পদস্খলন হয়, সেই পদস্খলন নবীদের জন্য দূষণীয় নয়, কিন্তু নিষ্পাপত্বের পর্দার থেকে বের হয়ে যে পদস্খলন ঘটে, নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে পদস্খলন ঘটলে নিষ্পাপ থাকে। নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে পদস্খলন ঘটলে নিষ্পাপ থাকে। সমস্ত নবীগণই তো পাপী। সাহাবাগণ যদি গুনার কারণে সত্যের মাপকাঠি হতে পারলেন না, তাইলে নবীগণ নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে পদস্খলন ঘটার পরে সত্যের মাপকাঠি রইলেন কোথায়? সুতরাং রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মানবে না, এটা একটা দুকা। সাহাবাগণকে গুনার কারণে সত্যের মাপকাঠি মানা যাবে না, এগুলি গুলক ধাঁধা ছাড়া আর কিছু নয়। এরা এক সময় এই জোটের মাধ্যমে সরাসরি গদিতে নয়, বরং গদির ধারে কাছে যেতে পেরেছিল এই মওদুদিবাদীরা। তারা যখন গদির ধারে কাছে গিয়েছিল, তখন আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা, এর মধ্যে সূরা নাসরের ব্যাখ্যায় লিখে দিয়ে ছাত্রদেরকে প্রায় এক যুগ কাল পর্যন্ত আলিয়া মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রদেরকে এই সবক শিক্ষা দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তে মাংসে করা মানুষ হিসাবে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। এই রসুলই সত্যের মাপকাঠি। যেই রসুল রক্তে মাংস করা মানুষ হওয়ার কারণে, যেই রসুল রক্তে মাংসে করা মানুষ হওয়ার কারণে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, ইনি যদি সত্যের মাপকাঠি হতে পারেন, তাহলে সাহাবায়ে কেরাম কিছু ত্রুটি বিচ্যুতি করে থাকলে সত্যের মাপকাঠি হতে পারবেন না কেন? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুগুরা হাফেজানা বাসদ, মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। সাহাবাদেরকে মাপকাঠির থেকে বাইরে নেওয়ার জন্য নবীকে বেগুনা সাজায়, আর ওইখানে যেখানে সাহাবীর আলোচনা নাই সেখানে কয় সব নবী গুনাহগার। আমার বুঝে আসে না
ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার কতটুকু ভূমিকা আছে? ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যেখানে রাসূল ধার্য করে দিয়েছেন, সেখানে সাহাবায়ে কেরামকে মাপকাঠির থেকে বহিষ্কার করার কি দরকার আছে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য? এই হইল দেওবন্দিয়ত আর মওদুদিয়তের পার্থক্য। দেওবন্দিয়তের মর্ম কথা হইল সুন্নিয়ত। আমি কি বুঝাতে পারলাম? আহলে সুন্নাত ওয়াল জামাতকে সংক্ষেপে সুন্নি বলা হয়, বিদাতি সুন্নি না, রেজভি সুন্নি না। এর হলো বিদাতি সুন্নি, রেজভি সুন্নি, জশ্নে জুলুস বিশিষ্ট সুন্নি নয়। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত যেই সুন্নিয়ত সর্বযুগের মুসলমানদের মধ্যে চালু, এই সুন্নিয়তেই দেওবন্দিয়ত, দেওবন্দিয়তেই সুন্নিয়ত। সুতরাং দেওবন্দিয়ত তথা সুন্নিয়তের মতাদর্শ হলো আমার ইলম সহিনা গলত, আমার আমল সহিনা গলত, আমার আকীদা সহিনা গলত তা যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। এর নাম সুন্নিয়ত তথা দেওবন্দিয়ত। আর মওদুদিয়তের মতাদর্শ হইল প্রয়োজনে নবীগণকে মাপকাঠি মেনে নেও, কিন্তু নবীগণ গুনাহগার। এটা হলো মওদুদিয়ত। আর সাহাবায়ে কেরাম তো মাপকাঠির যোগ্যতাই রাখেন না। সুতরাং নবীগণ গুনাহগার আর সাহাবায়ে কেরাম হক বাতিলের পার্থক্যের মাপকাঠি হতে পারেন না। এই মতবাদের নাম সুন্নিয়ত না দেওবন্দিয়ত না মওদুদিয়ত? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম মওদুদিয়তে আর দেওবন্দিয়তে কোনো পার্থক্য আছে? আরম্ভ হলো আন্দোলন এই নির্বাচনকে কেন্দ্র করে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের বাদ ভেঙে দেওয়ার। এই আন্দোলনের মুখে তথাকথিত কৌমি মাদ্রাসা পড়ুয়া দু চারটা শুকরা বক্তা, তথাকথিত কৌমি মাদ্রাসা পড়ুয়া দুই চারটা শুকরা বক্তা মওদুদি মতবাদ গ্রহণ করে ফেলেছে। অপরদিকে যে সমস্ত কৌমি আলেমগণ মওদুদিবাদীর সাথে রাজনৈতিক জোট করলেন, এই সমস্ত কৌমি আলেমদের মধ্যে একজন আছেন সারা দেশের সুপরিচিত আল্লামা। যে সমস্ত কৌমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। এই আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কৌমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবুনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকীদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদিদের আকীদা আলাদা, আমাদের আকীদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদিদের আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই, আমাদের আকীদার সাথে মওদুদির আকীদার কোনো মিল নাই। আমি জোট আকীদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন। সেখানে গিয়ে বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকীদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন। আজকাল আকীদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকীদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকীদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকীদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। তার এই বক্তব্য আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে অথবা ডাউনলোড করে নিতে চাইলে নিতে পারেন। ওইখানে গিয়া বলেন মওদুদিদের আকীদা আলাদা, দেওবন্দীদের আকীদা আলাদা, আমি একাকার করার পক্ষে নই। বাইরে এসে বক্তৃতা দিয়া বলেন আজকাল আকীদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। আসলে আমার দৃষ্টিতে সালাফি আকীদা আর
দেওবন্দি আকিদা, সালাফি আকিদা আর হানাফি আকিদায় তেমন কোনো পার্থক্য নয়। সালাফি আকিদায় আর দেওবন্দি আকিদায় কোনো পার্থক্য নাই। আমি সালাফি আকিদায় কুফুরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। মওদুদি আকিদায় কুফুরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। আজকে এই সীমিত সময়ে আমার বলার সুযোগ নাই। বর্তমান সমাজের সালাফি নামদারি লামাযহাবীরা কুফুরি আকিদায় বিশ্বাসী। যাদের প্রমাণ জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। বর্তমান জমানার এই মওদুদিবাদীরা কুফুরি আকিদায় বিশ্বাসী। আমার সুস্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। যাদের জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন। কাজেই যে সালাফি নামদারি লামাযহাবীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, যে মওদুদিবাদীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, তাদের মধ্যে আর হানাফিদের আকিদার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তিনি দেখেন না। বাবুনগর গিয়ে কি বলেছিলেন আর বাইরে এসে কি বললেন, বুঝতে পারতেছেন কিছু আপনারা? সেখানে গিয়ে কি বলেছিলেন আর এখানে এসে কি বললেন। আমি আজকের এই সেমিনারে যোগদানকারী সর্বস্তরের উলামায়ে কেরামদের কাছে জানতে চাই, দেওবন্দীদের আকিদায় কোন জায়গায় ভুল আছে এতদিন যাবত আপনি বলেননি কেন? হানাফিদের আকিদায় কোথায় ভুল আছে আপনি এতদিন যাবত বলেননি কেন? সুতরাং তার এই বক্তব্যের দ্বারা ওই বাবুনগরের বক্তব্য ঠিক থাকে না, রহিত হয়ে যায়। এই জন্য বলেছি বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। হাদিসে একটা কথা আছে, আহলুল জান্নাতে বুলহুন। জান্নাতি বুজুর্গরা অত্যন্ত সাদা সিধা হয়ে থাকেন। আমি মনে করি আমাদের হেফাজতের বর্তমান আমির সাহেব, ইনি আশা করি ইনি জান্নাতি হবেন। এই জন্য উনি অত্যন্ত সাদা সিধা। ইনি কোনটা বাস্তব আর কোনটা আইওয়াশ মনে হয় টের পাননি, এই জন্য তিনি তার মাথায় হাত বুলিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এই পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেন? মূল বক্তব্যে বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের যে মাজুনে মুরাক্কাব, যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত চলেছে, এই ব্যাপারে আমাদের নতুন ভাবে কোনো করণীয় আছে কিনা, কোনো সতর্কতা অবলম্বন করার কিছু আছে কিনা, এরকম একটা প্রশ্নের উদ্ভব হয় মূল বক্তব্য থেকে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই মুহূর্তেই সময় সমস্ত কওমি আলেম, কওমি ছাত্রদেরকে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া দরকার। প্রতিটি কেন্দ্রীয় স্থানে, প্রতিটি বড় বড় মাদ্রাসায় এইরকম সেমিনার করে এই মুহূর্তে এখনই জরুরি, এখনই সময় মওদুদিয়ত কোন জিনিসের নাম আর দেওবন্দিয়ত কোন জিনিসের নাম, তার পার্থক্য দুধের দুধ পানির মতো পরিষ্কার করে দেওয়া দরকার।